অনুষ্ঠান দুপচাচিয়া ঢাকাস্থ দুপচাচিয়া সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত দেখতে পাচ্ছি যে ঢাকার অনেক গেস্ট, সেই সাথে আমাদের কিছু প্রিয় বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই রয়েছে। সবাইকে আমি ঈদ পরবর্তী অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক। তো আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সমিতিটি করেছি, বিশেষ করে সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় আছেন, তারা সহ ঢাকায় যারা স্থায়ীভাবে বসবাস করে এবং আমরাও যারা ঢাকায় রেগুলার যাওয়া আসা করি, সবার একটা উদ্দেশ্য হওয়া উচিত যে বগুড়ার ছেলেদের, বিশেষ করে দুপচাচিয়া যেহেতু দুপচাচিয়ার ছেলে মেয়েদের কীভাবে ঢাকায় বিভিন্নভাবে সামাজিকভাবে এবং চাকরি কীভাবে সহযোগিতা করা যায়, পাশাপাশি পড়াশোনা, এই কাজটি আমাদের করতে হবে। প্রয়োজনে একটি ডাটাবেস করতে হবে, করে আমরা যে যেখানে আছি তাদেরকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আমরা দেখছি, গতদিন দেখছিলাম দুপচাচিয়া হাই স্কুল ফুটবল মাঠে যে চমৎকার একটি ফুটবল টিম রয়েছে, যেখানে আমাদের ঢাকাস্থ সভাপতি মহোদয় আগে ফুটবল খুব ভালো খেলতেন, আমরা জানি। তো সেই জায়গায় এই জায়গাতেও যদি দু একটা ছেলেকে আমরা সহযোগিতা করতে পারি, ঢাকার বিভিন্ন ক্লাব অথবা অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, মনে হয় 16 তারিখ না কত তারিখে একটা খেলা রয়েছে অনূর্ধ্ব 14 দুপচাচিয়া, যেখানে ডিসি মহোদয় আসবেন। এভাবে আমরা ধীরে ধীরে দুপচাচিয়াকে কিন্তু এগিয়ে নিতে হবে ঢাকার সমিতি। না হলে এই সমিতি যদি ঢাকাতেই থেকে যায়, তাহলে দুপচাচিয়ার মানুষ একে দুপচাচিয়াই থাকবে। অর্থাৎ সদস্য বাড়াতে গেলে আমাদেরকে দুপচাচিয়া থেকে তরুণ যুবক যারা রয়েছে তাদেরকে যেভাবে সহযোগিতা করতে হবে। তা আমি আবারও যারা আয়োজক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এখানে দাওয়াত করার জন্য। পাশাপাশি এই সমিতিটি দিন দিন বড় হবে, সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তার শত ব্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, এই দুপচাচিয়া পরিবারকে সময় দিয়েছেন, ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার। তো দুপচাচিয়া পরিবারের যেন উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধি এটি কামনা করে তার উনি যে দিক নির্দেশমূলক বা পরামর্শ দিয়েছেন, আর সেগুলো আমাদের আসলে সামনের দিনে চলার জন্য অবশ্যই আমাদের দরকার। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ডক্টর আব্দুল মজিদ ভাইকে। ধন্যবাদ।
24 ঘন্টায় এই টেলিভিশনের খবর প্রচারিত হবে। এই টেলিভিশনের ক্রাইম শোটা আমি করব, এর বাইরে অপারেশনাল কাজের দায়িত্বে আমি আছি। আপনাদের বগুড়ার সন্তান আমি, আমার বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে বীরকেদারে। এখন আমরা বাড়ি করেছি জেকে কলেজের সাথে, এখানে একটা বাড়ি আছে আমাদের। আমরা 2 ভাই, পরিবারে ভাই এখানে থাকেন, বাবা মা এখানে থাকেন, আমি আমার সস্ত্রীক এখানে থাকে। আর একটা খবর হলো, আমার স্ত্রী এই কলেজের টিচার। সো তার এই চাকরিটা মানে এখনো আছে, বাট আমি তাকে ঢাকায় নিয়ে গেছি আমার সাথে থাকার স্বার্থে। সো মানে এটা সম্ভব হয়নি এখানে কন্টিনিউ করার, বাট এই কলেজের প্রতি একটা মায়া আছে, এটা এসে ভালো লেগেছে আমার। আর সবচেয়ে বড় কথা হলো ঢাকাস্থ দুপচাচিয়া সমিতির সাথে আমার যাত্রা। কবির ভাই আমার আপন মামাতো ভাই, সো তাকে আমাকে ফোন করে বললো যে এরকম আমরা এক জায়গায় একটু বসতেছে, আসো। তো জানার পরে মনের ভিতরে একটা মোচড় দিল, কারণ একসাথে একই এলাকার কিছু মানুষ এক জায়গায় হব। তো সেই জায়গা থেকে আমি যদিও ঢাকার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, দুপচাচিয়ার 2টা প্রোগ্রামে ছিলাম, একেবারেই মন ভরে যাই। আমরা অনেক কাজের ব্যস্ততায় থাকি, আমরা আমাদেরকে নিজেকে অনেক সময় চিনি না। তো এরকম একটা আয়োজন দুপচাচিয়া, এই ঢাকাস্থ দুপচাচিয়া সমিতি যারা আয়োজন করছে, বিশেষ করে যারা এর পেছনের কারিগর যারা সময় দিচ্ছে, অশেষ কৃতজ্ঞতা। এই রকমের নিরলস শ্রম দিয়ে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো সো মাচ ডিফিকাল্ট, এবং আমি আসলে তাদের জন্য দোয়া করছি। আমাদের কি করা লাগবে এইটুকু অনুরোধ জানাচ্ছি, আমরা এটার সাথে আছি। দুপচাচিয়া, ঢাকাস্থ দুপচাচিয়া সমিতি যে কোনো ধরনের উদ্যোগ যখন গ্রহণ করবে, সব ধরনের কাজে সব ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকবো, একসাথে থাকবো, দেশের জন্য, এই এলাকার মানুষের জন্য কিছু করবো, এইটুকু প্রত্যাশা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও নিচ্ছে। দেখি আমাদের এলাকার মানুষ, ছেলেমেয়েরা লেখাপড়া করছে, কে কোথায় কি আছে, আমরা হয়তো এই বিষয়গুলো না আমরা সব পজিটিভলি আমরা ভাববো। আচ্ছা, এই সংগঠনের আপনি পরবর্তী স্টেপ কি থাকবে? পরবর্তী স্টেপ হলো যে আমরা দেখেন সবাই যেহেতু বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পেশায় আমরা প্রতিষ্ঠিত আছি, যেমন শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করতে পারি। দেশের যদি কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি আছে সেগুলোতে আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারি। একই সাথে আমরা নিজেরা বসে আরও সমাজের ভালো করার জন্য বা মানুষের উপকার করার জন্য কি করা যায় সেগুলোই আমাদের পরবর্তী চিন্তা। শুধু যে পুনর্মিলনের মাধ্যমে এটা সীমাবদ্ধ থাকবে তা না, মানুষের মঙ্গল কামনা কল্যাণের জন্য আমরা অনেক কিছু করবো, সেই চিন্তা আমাদের আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামটা সত্যিকার অর্থে খুবই চমৎকার, কারণ একটি হচ্ছে ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার, যে এটি গঠিত হয়েছিল এই বছরের 21শে ফেব্রুয়ারি। এ পর্যন্ত আমরা আজকে দিয়ে 4টি প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, এবং প্রোগ্রামটি অনেক চমৎকার আমার কাছে মনে হচ্ছে। যে যদিও বা আমাদের আজকে হয়তো যে আবহাওয়া, ঈদ পরবর্তী ঈদ পূর্ণিমায় আমরা এর মাধ্যমে, আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা ঢাকা শহরে যারা থাকি বা ব্যাপারে শুনে ভাই, আমরা যারা ঢাকায় থাকি, যারা সবসময় ফ্যামিলিকে আমরা ওইভাবে এই পারিবারিকভাবে সময় দিতে পারি না, তার মাঝেও আমরা যে ছুটির মাঝে আমরা একটি ঈদ পূর্ণিমার অনুষ্ঠান দুপচাচিয়া মহিলা কলেজে আমরা যে অনুষ্ঠিত করার মতো একটি উদ্যোগ নিয়েছি, সেটি সফলভাবে, সঠিকভাবে, এবং এটি যাতে আরও কার্যকর হয় এবং ভবিষ্যতে যাতে এই সংগঠন এই দেশের বাইরে ছড়ে যায়, এবং যারা দুপচাচিয়া যারা আছে এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে এসে তাদের শিক্ষা দীক্ষা এবং কর্মস্থানে যাতে সঠিক লক্ষ্যে পুষতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, তবে উপস্থিতির সংখ্যা আরেকটু বেশি হলে আমার আরেকটু ভালো লাগতো আর কি। আমি এক্সপেক্ট করেছিলাম আরো বেশি মানুষ আসবে। এই ঢাকায় যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আরো বেশি মানুষ ছিল, বাট এখানে ঈদের পরে হওয়ার কারণে হয়তো উপস্থিতির সংখ্যা একটু কম। তো আশা করি সামনে এরকম আরো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং উপস্থিতি আরো বেশি থাকবে এই আর কি। আর এতে আমাদের মতো স্টুডেন্টদের অংশগ্রহণ যদি আরো বেশি করা যায় তাহলে আই গেস অনুষ্ঠানটা আরো সফলতা লাভ করবে। সর্বোপরি এই সংগঠনটির সফলতা কামনা করছি। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ পরবর্তী ঢাকাস্থ দুপচাচিয়া পরিবারের ঈদ পূর্ণিমার অনুষ্ঠানের আয়োজক, বিশেষ করে আমাদের এই সংগঠনের সভাপতি মিলন ভাই, জেমস ভাই, ইয়াসিন ভাই, শাহাদত ভাই, এবং বিশেষ করে আমাদের উপদেষ্টা কবির ভাই,
যেভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে আজকে সাফল্যমণ্ডিত করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের গত ঈদেও আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, আমি সব সময় আপনাদের পাশে আছি, সব সময় থাকব। আমরা এই দুপচাচিয়ার জনপদকে আমরা সারা বাংলাদেশে অথবা পৃথিবীর মধ্যে আমরা পরিচিত করব, এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করব। আমরা সব সময় মানবতার পাশে থাকব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম, এটা আমাদের প্রাণের প্রোগ্রাম। আমরা যারা ঢাকায় থাকি, দুপচেচে এসে আমরা ঢাকায় হয়তো একসঙ্গে এইভাবে মিলিত হওয়া হয় না, যেহেতু ঢাকা একটা মেট্রোপলিটন সিটি। সেই সিটিতে হয়তো আমাদের জন্য খুবই প্রবলেম হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে সবার সঙ্গে যোগাযোগ রাখার। কিন্তু এই ঈদ পরবর্তী আমরা যে দুপচেচিয়ায় বসে দুপচেচিয়ার আমরা যারা ঢাকায় বসবাস করি, এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমাদের সকলের সঙ্গে সকলের কমিউনিকেশন বাড়ুক, সবাই সবার জন্য সফলতা কামনা করব। সবাই সকলের দুঃখের পাশে থাকবো, সুখের পাশে থাকবো, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ।
আমি ন্যাশনাল সেলস ম্যানেজার হিসাবে স্কয়ার ফার্মায় জব করি, পাশাপাশি একটু ছোটোখাটো ব্যবসা করি। আমি আজকে আপনাদের সাথে সবার সাথে এনজয় করলাম, ভবিষ্যতে আবার দেখা হবে। আজকে গরমটা অস্বাভাবিক, তাছাড়া অনুষ্ঠানটা অনেক ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঢাকাতে আমার বাসা হলো ধানমন্ডিতে, সেন্ট্রাল রোড, আর অফিস হলো তেজগাঁ, প্লাস পাশাপাশি আমার বসুন্ধরা অফিস আছে পার্সোনাল বিজনেসের। থ্যাংক ইউ সবাইকে। পরিবেশে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের ধাঁচেই, বাট আসলে এনভায়রনমেন্ট আমাদের আসলে প্রতিবন্ধকতা হিসেবে আমাদের সামনে হাজির, যার কারণে হয়তো অনেকটা এনজয় করতে পারলাম না। বাট এটা আবহাওয়াটা যদি বা ইনডোর যদি প্রোগ্রামটা হয়তো এটা আরো বেটার হইতো। থ্যাংক ইউ। আব্দুল সালাম জানলেন, সভাপতি বিশ্ববিদ্যালয় ক্লাব। আজকের যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে আমার বলার, এই অনুষ্ঠান পুরোপুরি সফল হয়েছে। এই জন্যই আমি বলছি যে অনুষ্ঠান শুরু থেকে আমি এখানে উপস্থিত এখন পর্যন্ত। তো অনেক সদস্য এখানে উপস্থিত হচ্ছেন, তাদের এক একজনের অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আছে, তারপরেও অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আসছেন, এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। এরপরে তারা হয়তো পুরো টাইমটা এখানে দিতে পারেননি। আর ঢাকাস্থ দুপচাচিয়া পরিবারের সদস্য যারা এখানে আছেন তারা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের দৃষ্টি অনেক প্রসারিত। তারা দুপচাচিয়াকে নিয়ে ভাবেন সারা দেশের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে দুপচাচিয়া যেন একটা উন্নত অবস্থানে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে এই সংগঠনটি কাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্লাব এর পাশে আছে। 1995 সাল থেকে আপনারা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, এই ক্লাবটিও কিন্তু এরকম একটা উদ্দেশ্য নিয়ে যে দুপচাচিয়ার উন্নয়ন হবে এরকম লক্ষ্য নিয়েই কাজ করছে। তো সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি আছি মার্কেন্টাইল ব্যাংকের হেড অফিসে। আমার বাসা হচ্ছে ধানমন্ডিতে, আর গ্রামের বাড়ি হচ্ছে চৌমারিতে। আর বাবার হচ্ছে আমার মামা হয়, নানির বাড়ি হচ্ছে গোবিন্দপুর। থ্যাংক ইউ। সমাজে উপস্থিত হচ্ছেন নূর আক্তার বানু, আমি মনে হয় দেখেছি আপনার ফেসবুকে পোস্ট দেখলাম। প্রিন্সিপাল সাহেব বসেন এই পাশে। আমি অনুরোধ করছি আরো উপস্থিত আছেন ভাই, মানে দুপচাচিয়ার যারা ঢাকায় বসবাস করে সবাইকে অনুরোধ করছি আমাদের এখানে আসার জন্য। আমরা রমজানেও করছি। রহিম, ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান 2025 আজকের স্থান দুপচাচিয়া মহিলা কলেজ, ঈদ উল আজহার তৃতীয় দিন আয়োজনে ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত উপজেলা নির্বাহী স্যার, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে জজ কবির ভাই সহ আজকের অনুষ্ঠান উপস্থিত রয়েছে আমাদের ফাকাত মল্লিক সহ আজকের অনুষ্ঠানের সব। তো আজকের এই পরিবার সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। যদিও আজকের এই অনুষ্ঠানের পরিপূর্ণতা আমি 9:30 থেকেই সেই অনুষ্ঠান উপভোগ করছি বা সাথেও আছি, যতটুকু দরকার সে করতেছে। এবং এই প্রেক্ষাপটে আমি যারা শুনলাম যে সব কিছু বলেই সে সব পূর্ণ মিল, এটা কিন্তু বড় একটি ব্যাপার, একসঙ্গে হওয়া এটা বড়। কিন্তু যে তাদের সাথে আজ মিলেমিশে থাকে একত্রিতভাবে, আমি স্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমি আমার এই
দুটো কথা বলা শেষ করছি। কথা হবে আজকে আমাদের ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার, আমরা যে সকল সদস্যরা আছে পরিবার সহ, একই সাথে পুনর্মিলন অনুষ্ঠান দুপছায়া মনে হয় আমাদের দুপচাচিয়ার অনেক পুরনো, সেখান থেকে দুপচাচিয়া আর কি মডারেট হয়ে আর কি। তো আজকের এই মিলনমেলা অনুষ্ঠানে, যে পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন দুপচাচিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, আজকে উপস্থিত আছেন আমাদের দুপচাচিয়া মহিলা ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ এবং আমার বড় বোন সহ আমাদের যারা দুপচাচিয়া পরিবারের সদস্য এবং যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজনের সাথে জড়িত ছিলেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমরা অনুষ্ঠানটা শুরু করেছি, বাট এত গরম, এই গরমের কারণে আমাদের অনেক সদস্য পরিবার ফ্যামিলি যারা ছিলেন অনেকেই চলে গিয়েছেন। এর মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসেছেন, সেজন্য আমি তাকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের কিছুক্ষণ পর র্যাফেল ড্র আছে, র্যাফেল ড্র শেষ করে আমরা অনুষ্ঠান শেষ করবো, যেহেতু গরম। তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে আগামী রমজান বা কুরবানি ঈদের যখনই আমরা অনুষ্ঠান করি সবাই যেন সুস্থ থাকি, সে পর্যন্ত পরিবার নিয়ে সেই দোয়া করছি এবং সবার জন্য শুভকামনা। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুপছায়া 2025, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ঈদুল আজহার ঈদ উত্তর শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে দৌড়ঝাঁপের মধ্যে থাকি বিদায় আসলে আমি দুঃখিত যে সকালে থেকে আবার চলে গিয়েছিলাম। শেষে আমার সৌভাগ্য যে আমি আবার পেয়েছি সবাইকে আর কি, এর মধ্যে তারা গিয়েছিলাম আর কি কাজে। তো দুপচাচিয়া পরিবার যেটা, এটা আসলে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারা এই সময় অন্তত কঠিন একটা বিষয়। তো যারা এই সময় এরকম একটা পরিবার তৈরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা অনেক সিনিয়র ছিলাম যারা ঢাকায়, আমরা কিন্তু আসলে অনেক চেষ্টা করেও এরকম একটা সংগঠন দাঁড় করাতে পারি নাই, কিন্তু কতিপয় উদ্যমী তরুণ যারা কিনা উদ্যোগ নিয়েছিল এরকম একটা সংগঠন দাঁড় করার জন্য, অরাজনৈতিক সংগঠন, আমাদেরকে আসলে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আসলে যে কোনো সংগঠন আমরা জানি দুপচাচিয়াতে বেশ কিছু সংগঠন আছে, আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাব আছে, এখানে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। তারপরে আমাদের 87, 89 ব্যাচ আমাদের আছে, তাদের একটা সংগঠন আছে। প্রত্যেকটি সংগঠনে কিন্তু আসলে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, হয়তোবা অনেকটা পূরণ হয়েছে, অনেক জিনিস পূরণ হয়েছে। আমাদের টিএনও স্যার আছেন এবং অনেক এখানে শিক্ষক আছেন বিশ্ববিদ্যালয়ে, আমাদের সাহেব আছেন, মজিদ আসতে জানি না, উনি চলে গেছে, আশেপাশে আছে সালাম, আমার বন্ধু সালাম আছে বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তো আশা করব এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আপনারা কাজে লাগাবেন। এটা সমাজের উন্নয়নমূলক কাজে এবং আমাদের নিজের এলাকার কাজে, নিজের ফ্যামিলি মেম্বারদের কাজে, আত্মীয় স্বজনের কাজে, সর্বোপরি দেশের কাজে আপনারা এই সংগঠনকে কাজে লাগাবেন, এই প্রত্যাশা রইল। পাশাপাশি আজকে সব কিছু বলে শেষ করা যাবে না। এখানে আমি আশা রাখবো যে আসলে প্রত্যেক পরিবারে আপনারা যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন আছে, প্রত্যেকেরই কিন্তু অনেক দূর যাওয়ার একটা সুযোগ রয়েছে, যেটা আসলে পরামর্শ অনেকে পায় না বা অনেকে ভালো পরামর্শ নিতে পারে না। সুতরাং এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু, যেমন আমরাই ঢাকাতে প্রায় 30-35 বছর হয়ে গেল আসি আর অ্যাক্টিভলি আর কি, অনেকেই আছেন এরকম ঢাকায়। এই সংগঠনের মাধ্যমে আমরা সবার সঙ্গে পরিচিত হয়েছে। সুতরাং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিতে পারেন, পাশাপাশি আমাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন। আশা করব ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার অনেক দূর এগোবে। আমি আজকে আর বেশ কিছু বলবো না। ভবিষ্যতে এটা দ্বিতীয় বোধহয় পুনর্মিলনী, আমরা গত ফেব্রুয়ারির মধ্যে একটা পুনর্মিলনী করেছিলাম মনে হয়, সেখানে আমি ছিলাম। তো আশা করি সামনের দিনগুলোতে আমরা আবার একত্রিত হব, আমাদের অনেকের সমস্যা থাকবে, সমস্যার কথা শুনবো এবং সবাই সার্বিকভাবে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ঢাকায় বসবাসরত, এখানে আমার সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী রয়েছেন, প্রত্যেক সদস্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। তারপরও আমার সাথে বেশ কয়েকজনের ফ্রিকুয়েন্টলি যোগাযোগ হয়, তার মধ্যে কবির উদ্দিন স্যার আছেন, এখানে আরো বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক স্যাররা আছেন এবং এই কলেজের অধ্যক্ষ মহোদয় আছেন।
তো আসলে এই ধরনের প্ল্যাটফর্মে কথা বলতে পারা অনেকটা সৌভাগ্যের বিষয়, যেখানে পারিবারিক আবহ এবং স্থানীয় যে বিষয়গুলো গুরুত্ব পায়। আমি আসলে আমার নিজ জেলা রংপুর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার আসলে মনে পড়ে গেল যে আমি যখন ছুটি পেতাম বিশ্ববিদ্যালয় জীবনে, তখন আমরা এক বাসে করে যেতাম আর কি রঙ্গপুর আমাদের একটা সমিতি ছিল বিশ্ববিদ্যালয়ের, যেটা আসলে রংপুর এবং ওই অঞ্চলের মানুষদের নিয়ে। তো এটা আমি আসলে বিশ্ববিদ্যালয়ে হলে থাকা অবস্থায় যেটা ফিল করেছি যে ইজম একটা শব্দ আছে, যেটা দেখা যাবে যে দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে প্রকট। বরিশাল বা কুমিল্লা ওই রিজনের মানুষ মনে হয় না এখানে আছে, কিন্তু তাদের মধ্যে এটা খুব প্রকট, যেটা কিনা আমাদের উত্তরাঞ্চলের মানুষের মধ্যে তুলনামূলক দুর্বল আমি মনে করি। এই ধরনের সংগঠনগুলো কিন্তু ওখানে আরো বেশি চাঙ্গা। ওখানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠন আছে, আর এই উপজেলা পর্যায়ে এত সুন্দর একটা সংগঠন যেটা ঢাকা দুপচাচিয়া পরিবার, আমি মনে করি এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম, যেটা শুধুমাত্র একসাথে বিনোদন নেওয়া তা নয়, যেন একসাথে সকলেই সকলের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ানো যায়, প্রত্যেকের খোঁজ খবর রাখা যায়, এবং সর্বোপরি যে ঈদের পরে আপনারা একটা ভালো সময় পার করছেন, আমি কিন্তু আমার এলাকা মিস করতেছি, এটা খুবই স্বাভাবিক। তবে আমি মনে করি এটা চমৎকার প্ল্যাটফর্ম। যারা এই প্ল্যাটফর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সময় দিচ্ছেন, আপনি আয়োজনের সাথে সরাসরি সংশ্লিষ্ট না থাকলেও আপনি নিজে পরিবার নিয়ে উপস্থিত থেকে যে এটার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করছেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েক জেলায় চাকরি করে ফেলেছি, প্রায় 10 বছর চাকরি জীবন হয়ে গেল প্রায়। তো এরকম উপজেলা পর্যায়ে এত সুন্দর প্ল্যাটফর্ম খুব কম উপজেলাতেই আছে, আর উত্তরবঙ্গে বিশেষ করে আরো কম। তো সেটা আমি মনে করি যে দুপচাচিয়ার মানুষ ভাগ্যবান যারা এটার সাথে সরাসরি জড়িত, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরিবারের প্রত্যেক সদস্যের সুস্থতা মঙ্গল কামনা করছি এবং এই সংগঠনেরও উত্তরোত্তর সাফল্য এবং আরো পরিধি বৃদ্ধি পাক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। নাজিমউদ্দিন। না তুমি বলো যে আমি ওঠেনি ভাই। 01716987937 আসিফ। আমি তো পাইছি। নেই, নাম লেখা আছে শাহাদত। আসসালামু আলাইকুম। দুপচাচিয়া এই ঢাকাস্থ দুপচাচিয়াবাসী আমরা অতিথি পরায়ণ, অনেক সব অতিথিদের আমন্ত্রণ দেয়, দাওয়াত করে, কিন্তু খালি হাতে ফিরায় না। গতবারেও পাইছে, এবারেও পাইছে। 0799929। বাকি কে থাকলো দেখি হাত তোলেন তো, একটু দেখেন বাকি কে থাকলো। 404 রাসেল। এবারে কি পুরস্কারটা ডিক্লেয়ার করি ভাই? ইন্ডাকশন ওভেন, ইন্ডাকশন চুলা। এবার ইন্ডাকশন ওভেন। আমি জানি না কে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হবে। 01733717936 কে? কার নাম্বার? ডক্টর আমিনুজ্জামান কে?
কে সেই সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী? 01759371763 01759371763 মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি নিয়ে রাখেন, পরে এদিকে আসো। ওকে সেখানে কেন? আচ্ছা বড়দের আসেন কালকে পুরস্কার মিথুন। আচ্ছা তারপরে মুনিরা। আচ্ছা সবার জন্য ঝুড়িতে বল লিখতে, সবার জন্য ঝুড়িতে বল। এই আমি আচ্ছা আমি সালাম ভাই একরাম। ওকে